লোকসভা ভোটের মুখে বিজেপি শিবিরে বড় ধাক্কা দিল তৃণমূল। গাজলের প্রাক্তন বিধায়ক তথা দলের জেলা সহ সভাপতি দীপালি বিশ্বাস সদল বলে যোগদান করলেন তৃণমূলে। মঙ্গলবার বিকেলে তৃণমূলের এক নির্বাচনী সভার মধ্য দিয়ে গাজলের ওই বিজেপি নেত্রী প্রায় 100 জন কর্মী সমর্থককে সামিল করে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। আর এই ঘটনার পরে মালদার রাজনীতিতে তুমুল শোরগোল পড়ে গিয়েছে। বিজেপির একটি সূত্রের খবর, দলীয় নেত্রী যে সদল বলে তৃণমূলে যোগদান করবে সেই সম্পর্কে তাদের কিছুই জানা ছিল না। এদিন হঠাৎই তৃণমূলের নির্বাচনী সভা মঞ্চে 100 জনেরও বেশি কর্মী সমর্থক নিয়ে প্রাক্তন বিধায়িকা দীপালি বিশ্বাস তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। তার হাতে দলীয় পতাকা তুলে দেন উত্তর মালদা লোকসভা কেন্দ্রের তৃণমূল দলের প্রার্থী প্রসূন ব্যানার্জি। উপস্থিত ছিলেন তৃণমূলের জেলার সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সি, রাজ্য তৃণমূলের উদ্বাস্তু সেলের চেয়ারম্যান রঞ্জিত সরকার, মালদা জেলা পরিষদের তৃণমূলের নির্বাচিত সদস্য সাগরিকা সরকার, উপস্থিত ছিলেন গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন, উপস্থিত ছিলেন রাজু ব্লক টিএমসি সভাপতি দীনেশ টুডু সহ দলের জেলা নেতৃত্ব। জেলা প্রেসিডেন্ট রহিম বক্সি মহাশয়, উপস্থিত আছেন উত্তর মালদার যে ক্যান্ডিডেট হয়েছেন উনি প্রসূন ব্যানার্জি মহাশয়, উপস্থিত আমাদের আছেন সুশীলদা, উপস্থিত আছেন রাজকুমার, উপস্থিত আছেন অরবিন্দুদা, উপস্থিত আছেন প্রাক্তন সভাপতি পঞ্চায়েতের রেজিনা, উপস্থিত পাতাদা, উপস্থিত আমার দীনেশ ভাই। আমি রানিং এমএলএ ছিলাম। এমতো অবস্থায় শুভেন্দু অধিকারী আমাকে বললো যে বিজেপিতে চলো, বিজেপিতে টিকিট দেবো। 2020 সালে আমি শুভেন্দুর কথা শুনে শুভেন্দুর হাত ধরে বিজেপিতে আমি জয়েনিং করি, কিন্তু আমাকে 21 সালে আমাকে টিকিট দেওয়া হয়নি। শুভেন্দু অধিকারী আমাকে টিকিট দেয়নি এবং বিজেপি পার্টিও আমাকে টিকিট দেয়নি। তো আমি এখন ভুল বুঝতে পেরে আমি এখন তৃণমূল কংগ্রেসে জয়েনিং করেছি। আমি উত্তর মালদার ভাইস প্রেসিডেন্ট ছিলাম এবং সেলফ হেল্প গ্রুপ এবং এনজিও ও কনভেনার ছিলাম। আচ্ছা, আজকে টিএমসিতে জয়েন করে কেমন লাগছে আপনাকে? আমি আগে টিএমসিতে ছিলাম, ভালো তো লাগবেই, আপনারা তো জানেন, ভালো তো লাগবেই আমার আজকে। EBS Radio, unleash your wicked.